নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর তুলিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মাছের রেসিপি। আজ দুপুরে তৈরি করেছিলাম দই কাতলা। স্বাদটা হয়েছিল অসাধারণ, আর রান্না করতে সময়ও কিন্তু খুব বেশিক্ষণ লাগেনি। তাই ভাবলাম কাতলা মাছের এই সহজ রেসিপিটা আমার সকল বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেওয়া যাক। চলুন তাহলে দেখে নিই দই কাতলা রান্নার পদ্ধতি। সবার প্রথমে মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। মাছের পিসগুলোকে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ দিয়ে আজকে রান্নাটা করছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো, আর ততক্ষণে রান্নার বাকি জোগাড়টা করে নেব। সবার প্রথমে একটু পোস্ত বেটে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত। প্রথমে শুকনো অবস্থায় পোস্তটাকে একটু গুঁড়িয়ে নেব, তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে পোস্তটা বেটে নেব। পোস্ত বাটা এখানে রেডি। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার রান্না করার আগে টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে একদম স্মুথ করে নেব। রান্নায় দেওয়ার আগে দইটা ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু গ্রেভির টেক্সচারটাও ভীষণ সুন্দর হয়। এরপরে একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ 4 টুকরো করে, দিয়ে দিচ্ছি 5 কলি রসুন আর সামান্য একটু আদা একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইবারে এই সমস্ত উপকরণগুলোকে একদম মিহি করে বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেলে মাছগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। দই কাতলা রান্না করার জন্য মাছের পিসগুলোকে অতিরিক্ত কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছের পরিমাণ অনুযায়ী এখানে সমস্ত উপকরণ আর মশলার পরিমাণটা ব্যবহার করেছি। আপনারা যদি মাছের পরিমাণটা বেশি বা কম নেন, তাহলে সেই ক্ষেত্রে মশলাগুলো কিন্তু বেশি বা কম করেই ব্যবহার করবেন। মাছগুলো এখানে একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এবার গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইয়ে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জয়িত্রী। এবার এই সমস্ত মশলাগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি একদম অল্প আঁচে। মশলাগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিশিয়ে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে এই কাঁচা মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু তেল ছেড়ে আসে। মশলাটা হালকা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আবারও একবার ভালো করে একটু কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচ দিক থেকে ধরে না যায়, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ একদম বদলে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পোস্ত। এবার আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ পোস্তটা যদি ভালো করে একটু ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা রান্নার মধ্যে একদম ছানা ছানা হয়ে ভাজতে থাকে। তাই গ্যাসের ফ্লেম লো রেখে 1 মিনিট মতো সময় নিয়ে সমস্ত মশলার সাথে পোস্তটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। পোস্ত থেকে এখন বেশ সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এই পর্যায়ে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই রান্নায় দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর টক দইটা রান্নায় ব্যবহার করবেন। তা না হলে কিন্তু টক দইটা সঙ্গে সঙ্গে একদম ছানার মতন কেটে যেতে পারে, তাতে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। আর যদি বোঝেন কড়াইটা অতিরিক্ত গরম হয়ে আছে, সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলার সাথে টক দই ভালো করে মিশিয়ে নিন, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করুন। দই অ্যাড করার পর রান্না থেকে তেল ছাড়া অবধি ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এখন মশলা থেকে একটু তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। তারপর সমস্ত মশলা বা উপকরণগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, এই মশলার থেকে আরও একটু তেল ছেড়ে আসা পর্যন্ত। 30-40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রান্না করার পরে এখানে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এখন কিন্তু দইটা কেটে যাওয়ার আর কোনো রকম ভয় নেই। এবারে রান্নার মধ্যে প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব।
দই কাতলার রং যাতে একটু সাদা সাদা থাকে সেই জন্য আমি এই রান্নায় হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য সামান্য হলুদ আমি দিয়েছিলাম। টক দইয়ের সাথে পোস্ত বাটাও অ্যাড করার ফলে এই রান্নার টেস্টটা ভীষণ সুন্দর হয় আর রান্নার কালারটাও অনেকটা সাদা সাদা থাকে। দইয়ের রং যেহেতু সাদা তাই দই কাতলার রংটা একটু সাদা সাদা থাকলেই দেখতে যেন বেশি ভালো লাগে। গ্রেভির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। এরপর ঝোলটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এবারে মিনিট 5 সময় নিয়ে মাছটাকে ঝোলের মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নেব আর মাঝে একবার মাছের পিসগুলোকে একটু উল্টে দেব যাতে মাছটা দুদিক থেকে একদম জুসি আর সফট হয়ে যায়। আমি রান্নার শুরুতেই আপনাদের বলেছিলাম আজকের রান্নাটা ভীষণ সহজ, ভীষণ টেস্টি আর দেখতেও খুব সুন্দর হয়। এই যে দেখুন তৈরি হয়ে গেল দই কাতলা। এবার গরম গরম পরিবেশন করব আজকের রান্না আর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ধনেপাতা আরও বেশি ফ্লেভারের জন্য। আমার আজকের এই সহজ রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? না করা থাকলে কিন্তু চটপট করে নিন, কারণ আসতে চলেছে আরও নিত্য নতুন দারুণ দারুণ স্বাদের সমস্ত রান্না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন তুলিকার হেসেল। দেখা হচ্ছে নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা।